আজকে ক্লাস 9 এর ইতিহাসের একদম ফাইনাল সাজেশন নিয়ে এসেছি। তোমরা জানো যে বড় কোশ্চেন মানে 4 নাম্বারের মোট 3টে কোশ্চেন থাকে, তোমাদেরকে যে কোনো দুটো করতে হবে। আমি এখানে 4 নাম্বারের জন্য মোট 4টে কোশ্চেন নিয়ে এসেছি। আশা করি এর মধ্যেই পরীক্ষাতে যে কোনো দুটো আসতে পারে। 1 নম্বরে রেখেছি যে মেটার্নিক ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। এটার সাথেই পড়ে রাখবে যে মেটার্নিক ব্যবস্থা পতনের কারণ কী ছিল। 2 নম্বর, ইটালির ঐক্য আন্দোলনে মাৎসেনির ভূমিকা লেখো। 3 নম্বর, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণ কী? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু ভালো করে দেখে রাখবে। আর 4 নম্বরে রেখেছি যে হিটলারের নেতৃত্বে জার্মানিতে নাৎসি দলের উত্থানের পটভূমি লেখো। আমি অনেকদিন আগে একটা সাজেশন দিয়ে রেখেছিলাম, আশা করি তোমরা সবাই সেটা পড়েছো। আর পড়ে থাকলে পরীক্ষাতে সমস্যা হওয়ার কোনো কথা নয়। এবার আমরা 8 নম্বরের কোশ্চেনগুলো দেখে নেব। প্রথমে রেখেছি যে জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরাও দেখেছো যে প্রশ্নবিচিত্রা করার সময় প্রতিটা পেজেই প্রায় ছিল হয় 4 নাম্বার না হলে 8 নাম্বারে। আমি তোমাদেরকে 8 নাম্বারের কোশ্চেনটা রেখেছি যাতে 8 নাম্বারের মতো করে পড়ে যাও তোমরা পরীক্ষাতে, আর যাতে 4 নাম্বারে পড়লেও তোমরা লিখতে পারো। কিন্তু 4 নাম্বারে পড়লে 8 নাম্বারে যদি পরীক্ষাতে পড়ে যায় তাহলে তোমরা সমস্যায় পড়ে যাবে। আর এর সাথে একটা কোশ্চেন রেখেছি যে ভিয়েনা সম্মেলন 1815 খ্রিস্টাব্দে যেটা হয়েছিল সেটা সম্পর্কে টিকা লেখো। 2 নম্বরে প্যারি কমিউন বিষয়ে একটি টিকা লেখো। আর এর সাথে রেখেছি যে কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়। 3 নম্বরে ক্রিমিয়ার যুদ্ধ ও তার ফলাফল সম্পর্কে আলোচনা করো। আর 4 নম্বরে প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। তোমরা এগুলোই পরীক্ষাতে দেখে যাবে, আর আগে যে সাজেশনগুলো দিয়েছিলাম সেগুলোও দেখে যাবে। আর এগুলো রেডি রাখলেই আশা করি পরীক্ষাতে তোমরা কোশ্চেন পেয়ে যাবে।